আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটা যে বিষয়টা নিয়ে হবে, তো বিষয়টা হলো কি যে আমার নাম মাহমুদ রিয়াজ। তো আশা করি আপনারা ভালো আছেন। এমনকি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ঘটনাটা হলো যে একটা পরীক্ষার বিষয় নিয়ে। তো আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তো আসসালামু আলাইকুম। আমি রিয়াজ, এমনকি আমার বন্ধু সোহন, আমার বন্ধু হৃদয়, আমার বন্ধু মাহবুব। তো আমরা এই ৪ জন বন্ধু এক পরীক্ষা নিয়ে এরকমভাবে আজকের ঘটনাটা। তো আমাদের সরাসরি ঘটনায় যাচ্ছি। তো আমরা ৪ জন এক ম্যাচে থাকি। তো আমরা যেহেতু এক ম্যাচে থাকি, এক জায়গায় ঘুমাওয়া দেয় একটা রুম নিয়েছি আমরা ভাড়া। একটা রুম ভাড়া নিয়ে ওখানে থাকা খাওয়া আমরা সবকিছু করি। তো আমরা যেদিন ১ম দিন রুমটা নিই, তো সেদিনকে আবার ভাবলাম যে আমরা কি করব? এখন তো রুমটা নিয়ে নিয়েছি, রুমটা গোছানোর দরকার। তো আমি, আমার বন্ধু হৃদয়, সোহন, এমনকি মাহবুব, আমরা ৪ জন মিলে রুমটা গোছাতে যাচ্ছি। তো গোছানোর সবকিছু প্রায় শেষের পথে আমরা আবার লাস্টে গিয়ে ভাবলাম কি যে, যেহেতু গোছানো হয়ে গেছে আমরা রান্নাঘরটা দেখি। তো রান্নাঘর দেখতে গিয়ে হলো কি যে আমাদের রান্নাঘরে আবার নাই। মানে রান্নাঘরে কিছুই নেই। তো আজকে আমরা হোটেল থেকে নিয়ে এসে খাবো। তো রান্নাঘরটা অনেক ছিদ্রে আছে, অনেক কিছু ভয়ংকরভাবে পড়ে আছে। তো আচ্ছা যাই হোক, আমাদের যেহেতু রান্নাঘরটা ভয়ংকরভাবে পড়ে আছে থেকে যাক। আমরা আজকে ওটা রাখতে চাই না। আমরা কালকে ক্লিন রুম নিয়ে আসে আমরা পরীক্ষার কালকে যাবো। ক্লাসে গিয়ে তখন আমরা একজনকে বলে কাউকে একটা নিয়ে এসে আমরা তাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে বলব। এইজন্য আমরা রেখে দিয়েছি ওইটা। আচ্ছা, আমরা যে রেখে দিলাম, রেখে দেওয়াতে আমরা আবার সোহনকে বলতেছি কি যে, "দেখ ভাই, এখন তুই গিয়ে হোটেল থেকে কিছু নিয়ে আই যা আমরা খাবো।" তো ও বলতেছে কি যে, "দেখ আমি একাই যেতে পারব না, তুই মাহবুবকে আমার সাথে দে।" তো আমি বললাম, "ঠিক আছে যা, তোরা ২ জন যা।" সোহান আর মাহবুব গেল হোটেলে, আমি আর হৃদয় থাকলাম বাসায়। আমরা এখন সবকিছু বইগুলা যেগুলো বের নিয়ে আসছি, বেড-টেড গুলা সব পারবো। এজন্য আমরা সবকিছু এখন পারার জন্য প্রস্তুতি নিয়ে নিছি। আমরা সবকিছু পারতেছি। তো এইসব মানে পারতে আমার মাথায় আসলো যে, আমি তো বাসা থেকে একটা আগরবাতি মানে মোমবাতি যেগুলো বলে। তো ওই আগরবাতিগুলো নিয়ে আসছি। তো ওইটা জ্বালায় দিলে আবার হচ্ছে কি যে চারিদিকে যেটা বাড়তি গন্ধ আছে সে গন্ধটা বের হয়ে যেয়ে ওই যেই আগরবাতির যে গন্ধনটা ওইটা থেকে যাবে। মানে ঘ্রাণটা। তো যদি থেকে যায় তাহলে তো আমাদের জন্য ভালোই হয়। তখন আমি আবার হৃদয় করলাম, "দেখ ভাই, আমার ব্যাগের সাইড পকেটে হয়তো আগরবাতি আছে, আমার আম্মু দিয়ে দিয়েছে, ওটা নিয়ে আয়।" তখন আবার বলছে কি, "দাঁড়া নিয়ে আসছি।" ওই নিয়ে আসতে গেল, নিয়ে এসে তখন ওটা আমার বলছে কি, "ধর।" তখন বলছি, "দাঁড়া, ওইটা জ্বালাইতে হবে, একটা ম্যাচ দে।" ও তখন ও বলতেছে কি যে, "আমার কাছে তো ম্যাচ নেই। নিচে দারোয়ান কাকা আছে, দারোয়ানের কাছ থেকে একটা গ্যাস লাইট নিয়ে আয়।" তখন আবার আমি ওই আগরবাতিটা নিয়েই নিচে গেলাম। নিচে গিয়ে দারোয়ান কাকার কাছ থেকে গ্যাস লাইটটা নিয়ে আসলাম। তখন আবার আমাকে দারোয়ান কাকা বলতেছে কি যে, "কি গো, তোমরা কোথায় আসলা? ক্যাম্পে কি করতেছ?" আমি বলতেছিলাম কি, দারোয়ান কাকাকে আমি বলতেছি কি যে, "আমি ওই ২ তলাতে আমরা বাসায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। আমরা ৪ জন, আমরা একটা ক্লাসে এই আপনাদের সামনে স্কুলেই থাকি। তো ওখান থেকে আমরা এই মেসে থাকতে আসলাম।" তখন বলছে, "ও, তাহলে তোমরাই নতুন ভাড়াটিয়া?" তো আমি বললাম, "হ্যাঁ, আমরাই নতুন ভাড়াটিয়া।" তো তখন বলছে, "ও, তো ২ তলার কোন ফ্ল্যাটটা ভাড়া নিয়েছো তোমরা?" তখন আমি বললাম যে, "২ তলার কর্নারের রুমটা আমরা ভাড়া নিয়েছি।" বলছে, "ওই রুমে একটা কিচিং রুম আছে, তাই না?" আমি বলছি যে, "জি, ওই রুমে একটা কিচিং রুম আছে।" তো বলছে, "কিচিং রুমটা অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওটা ঠিক করবে না?" আমি বলছি, "জি, ওটা ঠিক করতে হবে।" তখন বলছে যে, "লোক লাগবে, আমি ফোন দিব লোক?" তখন আমি আবার বললাম যে, "হ্যাঁ, কাকা, ফোন দেওয়া লাগবে। তো আপনার কাছে যদি লোক থাকে তো একটা দিয়ে পাঠান। আমরা সবকিছু ক্লিয়ার করে আমাদেরকে গ্যাসের লাইনটা শুধু ঠিক করে দেওয়া লাগবে।" তখন বলছে যে, "ঠিক আছে বাবা, তোমরা যাও, আমি লোক নিয়ে আসতেছি।" তো আমরা ভাবলাম কি যে তাহলে ভালোই হবে। আর আমি তখন ওর কাছ থেকে ম্যাচ নিয়ে ওই আগরবাতিটা জ্বালায় নিলাম। জ্বালায় নিয়ে তখন রুমে গেলাম। রুমে গিয়ে ভাবলাম কি যে, যাই হোক, যদি হয়েছে তাহলে আজকে এটা জ্বালিয়ে নিই। তো এটা জ্বালিয়ে রেখে দিলাম। ওই কিছুক্ষণ পর আমার মনে হয় যে ১০ মিনিট পর আবার একটা লোক নিয়ে চলে আসলো আমার দারোয়ান কাকা। দারোয়ান কাকা এসে বলছে কি যে, "কই বাবারা কই?" তো আমি বললাম যে, "এই যে কাকু, আমরা রুমে আছি, আসেন, চলে আসেন।" তখন বলতেছে কি যে, "না বাবা, আমি তোমাদের রুমে যাব না। তো এই যে দাঁড়াও, এই একটা লোক নিয়ে আসলাম।" তো আমি আবার লোকটাকে দেখে একটু অবাক হয়ে গেলাম যে, এটা কোনো লোক নিয়ে আসলো? না, কোনো সাধু বাবা নিয়ে আসলো। ভাই, মানে লোকটার যে এরকমভাবে একদম চুল বড় হয়ে আছে, এমনকি দাড়ি অনেক বড় হয়ে আছে, যেগুলো আমরা জ্যোতিষী বইয়ে পড়েছি না? ঐরকম সেম জ্যোতিষীর মতো হয়ে আছে। তো আমি বললাম কি যে, "কাকা,
ইনি কি আমাদেরকে দোয়া পড়াবে না আমাদের পরিষ্কার করবে? তখন আবার ওই বলতেছে, মানে লোক যার নিয়ে আসছে ওই বলছে যে, "না বাবা, আমি তোমাদের রুম পরিষ্কার করার জন্য এসেছি। আমি তোমাদের রুমটা পরিষ্কার করে দেব।" তখন আমি বললাম যে, "আচ্ছা, যদি রুম পরিষ্কার করে দিবেন করেন, সমস্যা নেই।" তখন আমার হৃদয় বলতেছে কি, "দেখ, অত কথা বলার দরকার নাই ওদের সাথে, ওরা ওদের কাজ করতে দে।" দেন আমি বললাম যে, "কাকা, কত টাকা নিবেন?" তখন ওই দারোয়ান চাচা বলছে কি যে, "দিও বাবা, কত টাকা দিবা তোমরা দিও।" তখন আবার ওই বলছে, আমি বললাম কি যে, "না, যিনি কাজ করবে তিনাকে বলতে বলেন উনি কত টাকা নিবে।" তখন আবার যেই কাকাটাকে পরিষ্কার করার জন্য নিয়ে এসেছে, উনি বলছে যে কি যে, "না বাবা, তোমরা নতুন মানুষ, তোমাদের কাছে কিসের জন্য টাকা নিব? তোমরা শুধু আমাকে নাস্তা খাওয়ার জন্য আর আমার ভাড়াটা দিয়ে দিও। আমার বাসায় যাওয়ার জন্য ভাড়া যতটা খরচ হয়েছে অতটা দিয়ে দিও আমাকে।" তখন আমি বললাম যে, "যেহেতু নাস্তা খেতেই ৳১০০ লাগে, ভাড়া আর কত টাকা লাগবে?" এটা ভেবে আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আপনি নিয়েন, সমস্যা নেই।" তো তারপরে উনি পরিষ্কার করতেছে। তো আমি আগরবাতি জ্বালার পাশে কিছুক্ষণ পর শুধু রান্নাঘরের দিকে তাকাচ্ছি, কিছু রুমে তাকাচ্ছি যে উনি কি করতেছে। তো আমি শুধু অবাক হয়ে গেলাম যে উনি কিছু রুমটা পরিষ্কার করবে। তো পরিষ্কার করার জন্য যে উনার কাছে যন্ত্র থাকা লাগবে, উনার কাছে কিছুই নেই। এমনকি যে আমাদের যে ময়লাগুলা ছিল, এই ময়লাগুলাও পরিষ্কার করেনি। যে ফালায়নি নিচে। ময়লাগুলাই আমরা দেখতে পাই নাই। আমরা ১০ মিনিট পর গেলাম। তাকাচ্ছি, তাকার মধ্যে আমি আবার ওই রান্না যখন আমার আ হাবিব বন্ধু চলে আসছে। তো উনি আসার পর আবার এখানে যে রান্নার জন্য আমরা জিনিসগুলা রেখেছি, এই জিনিসগুলো আবার উনি দেখে আবার বলতেছে যে, আমি বলতেছি যে, "এগুলা তাহলে এখন খাওয়া-দাওয়া করে নিই।" তো উনি ততক্ষণ পরিষ্কার করুক। ভাই বিশ্বাস করেন, আমি খাওয়া-দাওয়া করাটা শেষ করেছি। এর মধ্যে উনি এসে বলছে কি যে, "কই তোমরা? বাবা, আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমার বেতনটা দিয়ে দাও আমাকে।" আমি বলতেছি, "কি অবাক করার একটা বিষয় না চাচা, আপনি পরিষ্কার করে শেষ করে দিয়েছেন এত তাড়াতাড়ি?" তখন বলতেছে কি যে, "হ্যাঁ বাবা, আমি পরিষ্কার করে দিয়েছি। তোমরা এখন রান্নাবান্না করতে পারো, সমস্যা নেই। আর গ্যাসের লাইনটা নিচের দারোয়ানকে আমি বলে দিয়ে যাচ্ছি। উনি তোমাদেরকে রাত্রে বেলায় ঠিক করে দিবে।" তখন আমি আবার অবাক হয়ে গেলাম। আমরা ৪ বন্ধুই, হাবিব, মাহবুব আর হৃদয়, আমরা ৪ বন্ধুই অবাক হয়ে যাচ্ছি যে, কি একটা আজব বিষয় না যে কিছুক্ষণের মধ্যেই উনি এসব একদম ক্লিয়ার করে দিল। তো আবার গেলাম দেখতে। দেখার পর বিশ্বাস করেন ভাই, এতটা সুন্দর হয়ে আছে, একদম ক্লিন হয়ে আছে। বলার মতন না। তো তারপরে আমরা আবার নিচে গেলাম। নিচে গিয়ে তখন তার সাথে গেলাম নিচে। নিচে যাওয়ার পর তাকে ভাড়া দিলাম ৳৫০, এমনকি তার নাস্তা খাওয়ার দিলাম ৳১০০। দিয়ে তাকে ৳১৫০ দিলাম আর বকশিস হিসাবে দিলাম দারোয়ান কাকুকে ৳১০০। দিয়ে মোট আমাদের ৳২৫০ গেল। তো আমি তারপরে ওকে বললাম কি যে, "আচ্ছা তাহলে চলে যান।" আমি পিছন দিকে গিয়েছি আর উনি গেট দিয়ে বের হয়েছে। আমি আবার কি মনে করে গেলাম পিছন দিকে তাকাই, তো আমি দেখতে পেলাম না, নেই। যে আমাদের পরিষ্কার করতে এসেছিল রুমটা, উনি আর নেই। তো আমি আবার দারোয়ান কাকুকে জিজ্ঞাসা করলাম, "ওই কই? উনি কই?" তখন বলছে, "ও চলে গিয়েছে।" তখন বলছি, "এ কিছুক্ষণ আগে গেল আমার মুখ দিয়ে।" তখন বলছে যে, "দেখো বাবা, তোমরা এখানে নতুন এসেছো, তোমরা কি অত কিছু বলতে চাই না? যে তোমরা এখানে এসেছো, এখান থেকে কোনরকমভাবে কোনো কাজ যদি লাগে তো আমারে বলবা, আমি তোমাদেরকে কাজটা করে দিয়ে দিবো। আর তোমরা যত টাকা চাইবে অত টাকা দিয়ে দিবে।" তখন আমি আবার ভাবলাম যে, ভাই, কি একটা আজব বিষয়। কারে নিয়ে আসলো, কে সাফ করে দিয়ে চলে গেল, আমরা দেখতেই পেলাম না, সবকিছুই চলে গেল কিছুক্ষণের মধ্যেই। আমি ভাই ৪ জনের সামনে গিয়ে শেয়ার করতেছি কথাটা। তখন ৪ জন বলতেছে, "ভাই, কি যে হচ্ছে আমাদের সাথে আমরা তো বুঝতে পারি না। তো যাই হোক, যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে। তো থাক, আজকের মধ্যে বাদ দে, এটা থেকে হলো।" তো এটা একটা কি আজব একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেল। জাস্ট এটা আমি অবাক করা একটা বিষয়। তো এতটুকুই। আর বেশি কিছু বলতে চাই না। আর ঘটনা লম্বা করতে চাই না, এই তো।